জোরে বলেন কে? আল্লাহ পাক শাস্তি দেবেন, শাস্তির জন্য রেডি হয়ে থাকেন। আজ না হয় কাল মৃত্যুবরণ করতে হবে, এটা মনে রাখেন। নামাজ না পড়লে মরে যাবেন, রোজা না রাখলে মরে যাবেন, দাড়ি না রাখলে মরে যাবেন, টুপি মাথায় না দিলে মরে যাবেন। আজ না হয় কাল মৃত্যুবরণ করতেই হবে, গ্যারান্টি গ্যারান্টি গ্যারান্টি। তবে বড় আফসোস এটাই, বহু ছেলে লেখাপড়া শিখলো, নামাজ ছেড়ে দিল, নামাজ পড়ছে না, মুসলমানের ঘরে জন্ম, হঠাৎ বাইক চালিয়ে যেতে যেতে দুজনে একসঙ্গে বাস্ট হয়ে গেল, তিনজনে একসঙ্গে পোস্টারে মেরে চলে গেল। জিন্দেগি খবর নেওয়া হলো, এক ওয়াক্ত নামাজ পড়তো না, এরা জুমায় যেত না। এদের নিয়ে বড় কষ্ট হয় না? হয় না? সেই জন্য বাইক অ্যাক্সিডেন্টে মারা যান, লোকে বলুক যে ছেলেটা অ্যাক্সিডেন্টে মারা গেল, কিন্তু জামাতে 5 ওয়াক্ত নামাজ পড়তো, আল্লাহর ভালো করো। আর মারা গিয়েছে বলছে কোনটা? বলছে অমুকের বেটা। বলছে মদ খোরটা? বলছে বলছে ওর কবর আগুন জ্বলে। এই লোক বদদোয়া দেয় না, দেয় না? আল্লাহু আকবার। আর যদি বলে কোনটা? বলে এই যেটায় দাঁড়িয়ে আছে রে। উফ বাবা, সারা রমজান নামাজ পড়তো, 5 ওয়াক্ত নামাজ পড়ে, জুমায় প্রথম কাতারে দাঁড়ায় রে, আল্লাহর জান্নাত দিক। এমন মানুষ জন্ম হয়েছে লোকে গাল দেবে মরে যাওয়ার পরে। আবু জাহেলের মতো। আবু জাহেলের কবর দেখতে গিয়ে উহুদ বদরে লোক পাথর মারে, বেঈমানের মাথা মারে, আজু পাথর মারে, বেঈমানের পাথর মারছে আজু। আর আমরা হজ করতে গিয়েছি, বেঈমানের তো পাথর মেরেছি। আর ফের এখানে আপনার এদিকে জমরায় যখন পাথর মারতে গেলাম, 3 জায়গায় 3টে শয়তান দাঁড় করানো আছে। কিরাম শয়তান? পাথরের শয়তান, পিরিয়াক শয়তান। তো শয়তানের কাছে গিয়ে আমরা মুজদালিফায় পাথর পড়লাম রাতের বেলা। তো শয়তানের কাছে গিয়ে অনেক লোক, আমি নিজে চোখে দেখেছি, পাথর রয়েছে কাছে, কিন্তু জুতো খুলে মারছে। যেই সেই শয়তান, মানে কেন জুতো মারতে? বলতে বহুত দিন নামাজ কাজা করে, তাই বেঈমান এ ছিল আজকে জুতোর বাড়ি মারে। আপনার ভিডিও দেখবেন অনেকে জুতোর বাড়ি মারছে। আর আবু জেহেলের বাড়ি গিয়ে আবু জেহেলের দেখতে পায় না রাসূলের পাগল উম্মাত গুলো, তাই জান ভরে পায়খানা করে, যতবার পায়খানা লাগে ওই কাফেরের বাড়ি গিয়ে পায়খানা করে। সেজন্য আমি আপনাদের পায়ে ধরে বলবো, আপনাদের একটাই কারণে আল্লাহ পাক তৈরি করেছে, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ ফার খেলার জন্য না, জুয়া খেলার জন্য না, চিটিং করার জন্য না, ফ্রি ফায়ার খেলার জন্য না, পাবজি খেলার জন্য না, জুয়া খেলার জন্য না, আল্লাহ পাক তৈরি করেছেন সেই রবের দাসত্ব আর গোলামি করার জন্য। আর আমরাও কথা দিয়ে এসেছি। আল্লাহ আমাদের জিজ্ঞাসা করেছিলেন আলাস্তু রাব্বিকুম, উত্তরে সবাই বলেছিলাম ক্বালু বালা, আপনি আমাদের রব, আপনি আমাদের সব, আপনি আমাদের স্রষ্টা, আপনার দাসত্ব গোলামি করব, কথা দিলাম। আর দুনিয়া আসার পরে পরিষ্কার চিটিংবাজি করছি। আমরা চিটিংবাজি করছি কার সাথে? আল্লাহর সাথে। কি চিটিংবাজ দেখেন, চিটিংবাজের বলছে হায়াতের মালিক কে রে? বলছে আল্লাহ। মৌতের মালিক আল্লাহ। তোর খাওয়া দায় কে? আল্লাহ। তোর বাঁচি রেখেছে কে? আল্লাহ। তোর মেরে দিতে পারে কে? আল্লাহ। আল্লাহ ডাকতে চল, যাও না। এশায় চল, যাও না। আল্লাহ মেরে দিতে পারে? হ্যাঁ পারে। মাগরিবে চল, হবে না। আল্লাহ মেরে দিতে পারে? হ্যাঁ পারে। ফজরে আয়, হবে না। এশায় চল, যাব না। কলিজার টুকরা ভাইরা আমার, আমার আল্লাহর এত দয়া, আমার আল্লাহর এত মায়া, ভালো করে বোঝার চেষ্টা করবেন। আমার আল্লাহ প্রত্যেক দিন তার বান্দাদেরকে 5 বার করে ডাকে, আর বলে বান্দা চলে আয়, তোদের যার যা দাবি আমি যখন ডাকবো তোরা আমার বাড়ি যাবি, গিয়ে জান ভরে যাবি, আমি আল্লাহ তোদের সমস্ত দাবি পূরণ করে দেব। তোদের কেউ মারছে, তোদের কেউ পিটছে, তোদের কেউ বড় কথা বলছে, আয় 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 আমার বাড়ি আয়, জমি কিনবি চলে আয়, দোকান কিনবি চলে আয়, বাইক কিনবি চলে আয়, 4 চাকা কিনবি চলে আয়, বড় বড় মোড়ের মাথায় জায়গা কিনবি আমার কাছে বল, কারণ আমি আল্লাহ জানালাম কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। ও জ্ঞানী ভাইরা, শিক্ষিত ভাইরা, আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন আমি সমস্ত মাল এবং মুলকের মালিক, আমি সমস্ত খাজানার মালিক। আমরা যে দুনিয়ায় জমি জায়গার উপরে বসবাস করি, এই জমিন আমার আল্লাহর, এই আসমান আমার আল্লাহর, এই মুলক আমার আল্লাহর, আমাদের বিল্ডিং বালাখানা আমার আল্লাহর, দোকান আমার আল্লাহর। আমি যদি বলি এগুলো আমার, তাহলে আপনি কার বলেন? আপনার তো 1 সেকেন্ড বাঁচার ক্ষমতা
ক্ষমতা নেই। আপনি যদি আপনার হতেন তাহলে 10টা মিনিট বেঁচে দেখাতেন। আল্লাহ বলে হবে না, হবে না, সকলের জান আমার কুদরতি হাতে। আমি যখন মর বলবো কারোর বাপ দেখাতে পারবে না। 1 মিনিট বেঁচে দেখাতে পারবেন? ন্যাংটে হয়ে এসেছেন, ন্যাংটে হয়ে চলে যাবে। মানুষ যখন মারা যাবে 3টে জিনিস আল্লাহ ছিনিয়ে নেবে। নাম্বার 1, আপনার প্রথম নাম ছিনিয়ে নেবে। আপনার ডাক্তার মাস্টার এমপি এমএলএ সবাই এক ডাকে চেনে, আব্দুর রহিম নামে চেনে। ডাক্তার বাড়ি যখন গিয়েছিলেন ডাক্তার আপনার ঔষধ দিতেছিল নাম ধরে ধরে। আপনি মারা যাওয়ার সাথে সাথে আর আপনার কেউ নাম বলবে না, শুধু বলে লাশ নিয়ে যাও, লাশ নিয়ে যাও। বাড়িতে চাচতো ভাই, ফুফতো ভাই, মামাতো ভাই, নিজের ভাই অ্যাম্বুলেন্সের ড্রাইভারকে ফোন দিচ্ছে, হ্যালো লাশ কত দূর, লাশ কত দূর, লাশ কত দূর। আপনার নাম চিনিয়ে নিল আমার আল্লাহ নাম্বার 1। বাড়ি আসার পরে আপনার নিজের ভাই, চাচতো ভাই, মামাতো ভাই, আত্মীয় স্বজন সবাই নাম জানে। মাইয়েত দেখতে এসে বলছে মাইয়েতের গোসল কখন, মাইয়েতের কাফন কখন, মাইয়েতের জানাজা কখন। নাম বলে না, নাম চিনিয়ে নিলেন আমার আল্লাহ। দ্বিতীয় নম্বরে ছিনিয়ে নেবেন আপনার পোশাক। আপনার ইরাকের জামা, ইরানের শাল, কাশ্মীরের শাল, জাপানের জাইয়া, ইরাকের আন্ডারপ্যান্ট, যা যত দামি দামি লক্ষ লক্ষ টাকার পোশাক ছিল আল্লাহ পাক সবগুলো ছিনিয়ে নিয়ে এমন একটা পোশাক দেবে, ফকিরের সাদা থান, নেলো সাদা থান, পাগলা সাদা থান, ভিখারি সাদা থান, রাজা সাদা থান, কমা দামি কাপড় পরিয়ে দিয়ে আন্ডারপ্যান্ট খুলবে, জাইয়া খুলে নেবে, ঘড়ি খুলে নেবে, মোবাইল কেড়ে নিয়ে সাদা কাপন পরিয়ে জীবনের মতো 2 নম্বরে আপনার পোশাক ছিনিয়ে নিল আল্লাহ। 3 নম্বরে আপনার বিল্ডিং কেড়ে নেবে, প্যারিশ করা বাড়ি, পুট্টি করা বাড়ি, এসি দেওয়া বাড়ি, মার্বেল দেওয়া বাড়ি, জানালাওয়ালা বাড়ি, সিলিং করা বাড়ি রে আমার আল্লাহ 3 নম্বরে ছিনিয়ে নিয়ে এমন একটা বাড়ি দেবে, ওই বাড়িতে মার্বেল নাই, ওই বাড়িতে এসি নাই, ওই বাড়িতে সিলিং নাই, ওই বাড়িতে আপনার ভালো তোষক নাই, ভালো বিছনা নাই, জানালা নাই, দরজা নাই, সাথী নাই, বাতি নাই রে। ওই ঘরে আপনার বাপ সঙ্গে যাবে না, আপনার মা সঙ্গে যাবে না, আপনার দাদু সঙ্গে যাবে না, ছেলে মেয়ে কেউ যাবে না। কোটি কোটি বার শুনেছেন ইয়াউমা ইয়াফিরুল মাররু মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতি ওয়া বানি। এই কথা শোনার অভাব নাই, বলার অভাব নাই, শুধু মানার অভাব। তাহলে আপনার সঙ্গে যাবে নামাজ, আপনার সঙ্গে যাবে রোজা, আপনার সঙ্গে যাবে ইশরাক, আপনার সঙ্গে যাবে আমাবিন, আপনার সঙ্গে যাবে সালাতুত তাসবিহ, আপনার সঙ্গে যাবে দরুদ, আপনার সঙ্গে যাবে কলেমা, আপনার সঙ্গে যাবে সূরা মুলক, আপনার সঙ্গে যাবে কোরআন, আপনার সঙ্গে যাবে তেলাওয়াত। এরাই আপনার কবরের প্রহরী আর পাহারাদার হয়ে যাবে। আউযুবিল্লাহ বিসমিল্লাহ জায়গাটা বলেন, কিচ্ছু বলবেন না। নামাজ রোজার সঙ্গে যাবে, খুব বাজে কথা বললাম কি? তা জায়গাটা বলেন, আল্লাহু আমিন বা সুবহানাল্লাহ জায়গাটা বলেন। ওই তো কি সুন্দর হলো ভাই বলেছে। আমি সুবহানাল্লাহ বলাই না, কারণ কি জানেন? ওই সুবহানাল্লাহ জোরে বলেন বলতে গেলে একটা কথা কেটে যাবে, ওই ফাঁকে একটা কথা বললো, ও বলুক না বলুক সব ব্যক্তিগত কথা। নামাজ পড়া কার কাজ? জোরে বলেন। বান্দা না আল্লাহ? কিছু কথা বলেন না। নামাজ পড়া কার কাজ? আল্লাহর কাজ। আল্লাহ নামাজ পড়ে কি করবে? আল্লাহ যদি নামাজ না পড়ে কে ধরবে? তার বাপের নাম কি? নামাজ পড়া বান্দার কাজ। নামাজ পড়া কার কাজ? বান্দার কাজ। ভালো করে বোঝার চেষ্টা করুন ও মুসলমানের ছেলেরা, যুবকেরা, জওয়ানেরা। নামাজ পড়া বান্দার কাজ, মালিক কাজে ডাকে। আর এই কাজের কথা আল্লাহ পাকের কোরআনে প্রায় 30-35 জায়গায় বলা আছে, ওয়াকিমুস সালাত, ওয়াকিমুস সালাত, ওয়াকিমুস সালাত। এটা 30-35 জায়গায় বলা আছে না নাই? বলেন কয় জায়গায়? 30 জায়গায়, 35। বলেন বলেন।
একজন বলছে 65, একজন বলছে 82। তা যদি 82 জায়গায় বলা থাকে, সেই নামাজ কত আজান যখন দেয়, মুসলমান নামাজ পড়তে না গিয়ে কি করে বসে থাকে? 82 জায়গায় জানার পরে এক ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত নামাজে ডাকে আল্লাহ। সারা দিনে এক ওয়াক্ত নামাজ পড়তে যায় না। অনেক মুসলমান আছে সারা সপ্তাহ নামাজ পড়তে যায় না। অনেক মুসলমান আছে, বিশ্বাস করুন মিথ্যা বলিনি, শুক্রবার পর্যন্ত মসজিদে যায় না। এরকম আছে না নাই? নাকি বাড়তি বলছি? তা যে শুক্রবার যায় না, কোন জাত? এ কি? এ বাগদি না মুচি না মুদ্দফারা না মেতর? গির্জায় যা না যা, পুজো কর না শাঁখ বাজা হবে না, গড় কর হবে না, মসজিদে তো যাব না। তা তুই কি রে? হিন্দু না, খ্রিস্টান না, মেতর না, মুসলমান না, তুই কি? জায়গাটা করার দরকার আছে না নাই? ছি 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 ছি, শুধু বলছে মুসলমান। এক ওয়াক্ত নামাজ কাজা করবেন তো 2,88,00,000 জাহান্নামের আগুনে জ্বলবেন। শুধু বিচার হবে 50,000 বছর ধরে। কতদিন ধরে? 50,000 বছর ধরে। মানুষের মাথার ঘি গুলো ফুটবে, নাক দিয়ে মগজ গুলো গলে গলে পড়বে, ঘামের সাগরে সাঁতার দেবে, জমিন পুড়ে তামা হবে। এরা পেরেশান হয়ে যাবে, কি করব, কোথায় যাব? লাস্টে নবীদের কাছে যাবে গ্রুপ করে, যে লাইন খুব খারাপ, নবীদের কাছে যাই চলো। নবীদের কাছে গিয়ে বলবেন, ও নবী আদম বাঁচান, ও নবী সুলাইমান সাহিবুল মখলুকাত বাঁচান, ও নবী দাউদ খলিফাতুল্লাহ বাঁচান। এই ইমাম সাহেব মাঝে মাঝে দেখবেন জুমার নামাজে খুতবা দেয়, আদম সফিউল্লাহ নফসি নফসি।